নমস্কার, কাজল কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ম্যাঙ্গো শেক। গরমের দিনে যদি এক গ্লাস ঠান্ডা ম্যাঙ্গো শেক পাওয়া যায় তাহলে মন এবং মাথা দুটোই কিন্তু ঠান্ডা থাকবে, তবে সেটা যদি একটু ডিফারেন্ট হয়। আমার রেসিপিটা আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে আমাকে লাইক দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এবার আমি ম্যাঙ্গো শেক বানানোর জন্য যে যে জিনিসগুলো নিয়েছি সেগুলো বলে নিই। আমি নিয়েছি আম, এখানে নিয়েছি আমি চিনি। চিনিটা যার যেমন পছন্দ সে তেমনভাবেই দেবেন। নিয়েছি পেস্তা, এরকম টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি বরফ, মালাই, মিষ্টি দই, আর দুধটা আমি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি, এটা ফ্রিজেই ছিল। এই জারটার মধ্যে আমি শেকটা বানাবো। আমগুলো দিয়ে দিলাম, কয়েক টুকরো এর ভিতরে আমি বরফ দেব। যে যেমন ঠান্ডা পছন্দ করেন সে তেমন দেবেন। দিচ্ছি মিষ্টি দই, চিনি, আর দেবো একটুখানি লবণ। এই দুধটা আমি এর ভিতরে পুরোটাই দিয়ে দেব। এবার আমি গ্রাইন্ডারে এটা তৈরি করব। এই যে যেগুলো আমার ছিল বরফ, সেগুলো আমি একটুখানি গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। এবার ওই গুঁড়োটাও আমি এই শেকের ভিতরেই দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবার একটুখানি এটাকে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে আমার ম্যাঙ্গো শেক। দেখুন, এটা কিন্তু এরকম ঘন হবে। আর এই যে ক্রিমি ভাবটা দেখছেন, এটার মধ্যে আমি দই দিয়েছি বলেই এই ক্রিমি ভাবটা এর ভিতরে এসছে। এবার আমি সমস্ত গ্লাসে এগুলো ঢেলে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, কতটা ক্রিমি লাগছে। এবার আমি যে মালাইটা নিয়েছিলাম আমি এর উপরে মালাইটা ছড়িয়ে দেব।
এটা গার্নিশের জন্যে নিয়েছিলাম। পেস্তাগুলো ওর উপরে ছড়িয়ে দেব। এটা কেশর আমি গুঁড়ো করে নিয়েছিলাম, কয়েকটা পাপড়ি আমি এর ভিতরে গুঁড়ো করে এর উপরে ছড়িয়ে দেব। এই দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আমি যে ক্রিমটা উপরে দিয়েছি সেটার জন্য কিন্তু সেটা যখন আপনি মুখে দেবেন তখন কিন্তু আলাদা একটা স্বাদ এর মধ্যে পাবেন। যাই হোক, আমার রেসিপিটা ভালো লাগলে আমাকে জানাবেন। ধন্যবাদ।